নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। আর এই জায়গায় সিংহাসনের মহাসংগ্রামে যখন 25 তারিখ, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই হলদিয়া থেকে চলে গেলেন কাঁথিতে। এই মুহূর্তে কাঁথিতে চলছে তার রোড শো। আপনারা দেখছেন এই মুহূর্তে বেশ কয়েক মিনিট হয়ে গেল পথ হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক কিলোমিটারের রোড শোয়ে মানুষের ঢল এবং তৃণমূল কর্মী সমর্থক তারাও রয়েছেন এই মানুষের মিছিলে। কথা বল এই মুহূর্তে যেটা দেখাবো যে আবার গদ্দার তোপ হলদিয়ায় কি বললেন, শুভেন্দুকে নাম না করে নিশানা করলেন। খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটতো, এখন তো অনেক ভালো আছেন, তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা এই গদ্দারদের। আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিছে বেঁধেছে কুলো। আবার একটু চলে যাব সুজিত ভৌমিকের কাছে। সুজিত, কি অবস্থা এই মুহূর্তে? ভিড় বাড়ছে কিনা, মানুষের উৎসাহ উদ্দীপনা আরো বাড়ছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে? সুজিতের সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে রোড শো চলছে। তার আগে যেটা হলদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেই সভা থেকে বারবার নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ। চাকরি বাতিল ইস্যুতেও ফের মমতার চড়া সুর এবং শুভেন্দু অধিকারী যে বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন সেই প্রসঙ্গও তুললেন। যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমা বলে টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ে চাকরি ছাটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো, যা যা করতে করবো। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে শক্তিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবে, কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন। আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা যায়। হলদিয়ায় জনসভা, কাঁথিতে রোড শো। এই মুহূর্তে কাঁথিতে রোড শো চলছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় এবং সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছেন। বাড়ির ছাদ থেকে দেখছেন, বাড়ির বারান্দা থেকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর জনসংযোগ সেরে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর মাধ্যমে তৃণমূল কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বলে মনে করছে? সুজিত, কিন্তু ভোটের প্রচার শেষ হচ্ছে এই কেন্দ্রের ভোটের, অর্থাৎ কাছে কেন্দ্রের। সেখানে কিন্তু রীতিমতো বলা যায় যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা সর্বোচ্চ তৃণমূলকে যেমন অক্সিজেন দেবে, তৃণমূল কর্মী সমর্থক নেতাদের তেমনই কিন্তু অনেকটা বেশি তাদেরকে যে এগিয়ে রাখবে সে কথা কিন্তু বলছেন যে অশুভ মহল, এবং সেখানে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব তারা উৎসাহিত, তাদের দলের যে নেত্রী, সর্বোচ্চ নেত্রী, তিনি হাঁটছেন এবং হাঁটছেন দলের কর্মী সমর্থনদের নিয়ে। সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেভাবে আমরা এই রোড শো নিয়ে আসবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো আর কত বাকি, কি অবস্থা, সব নিয়ে আসবো আপনাদের কাছে। ঠিক তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো বেশ কয়েক মিনিট হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এই গরমের মধ্যে রোড শোয়ে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। তার সঙ্গে সাধারণ মানুষও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে। মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে নিচ্ছেন।
লোকসভা ভোটের আগে কাঁথি হচ্ছে তৃণমূলের একটা চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী হচ্ছেন বিজেপি প্রার্থী। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি দেখলে এতক্ষণ পর্যন্ত? কতটা উৎসাহ উদ্দীপনা, মহিলাদের উপস্থিতি কিরকম? রূপশ্রী মোড় পার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রাপথ এই বাইপাসের কাছাকাছি যাচ্ছেন এবং সেটা যেতে যেতে দেখা গেল, যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিতে দেখতে পাবে কাঁথি শহরের ভেতরের রাস্তা ধরে তার যাওয়ার পথে দুদিকে রাস্তায় মানুষের উপস্থিতি রয়েছে, তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি, এবং সেখানে কিন্তু অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে যেখানে কিনা অধিকারীদের গড় বলা হয়, সেখানে তার এই পদযাত্রা মিছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে তাদের সব রকম সব বলাই নেতা মন্ত্রী আছেন, বিধায়করা আছেন, তাদেরকে কিন্তু এক হওয়ার কথাও বললেন। পথে হাঁটতে হাঁটতেই তিনি অফিসগিরিদের নির্দেশও দিলেন। যে নির্দেশের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন প্রেস্টিজের লড়াই, এই আসন যে আসন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তারা, সেই এলাকায় এই যে লড়াইটা সবাইকে যে একতা নিয়ে ধরতে হবে, তিনি কিন্তু সপ্তাহ থেকে নেমে বলেন এবং সবাইকে এক জায়গায় করে হাঁটা শুরুর আগেই জানিয়ে দেন কোনো রকম কোনো বিরোধ নিজেদের মধ্যে না রেখে এই লড়াইটা দিতে হবে। কারণ আবার তিনি বুঝিয়ে দিয়েছেন এই আসন 42টির মধ্যে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণটা সবাইকে বলে তিনি বলেছেন যে কারণ জানার জন্য বলার জন্য আমাকে বলতে হবে না, তাই নিজেদের মধ্যে বিরোধ নয়, সবাইকে একসঙ্গে হাঁটতে হবে। বাইপাসের মোড়ের কাছে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো। ইতিমধ্যেই দুদিকে দাঁড়িয়ে থাকা